আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে একেবারে শেষ ধাপে চলে আসছে। ৭ দিন সময় রয়েছে। মানে হাতে গুনে একদম ৭ দিন কাটায় কাট সময় বাকি আছে। এই ৭ দিনে তোমার বেস্ট একটা রিভিশন প্ল্যানিং বলব। তুমি যেই স্টেজে থাকো না কেন ভাইয়া, তোমার প্রস্তুতি যেরকমই হোক না কেন, তোমার যদি প্রস্তুতি একেবারে এলোমেলো থাকে, ভাইয়া কয়েকটা ধাপ বলবো, ওই ধাপগুলো যদি মেইনটেইন করো ইনশাআল্লাহ ভাইয়া এই ৭ দিনে তুমি ইনশাআল্লাহ তোমার প্রস্তুতিটাকে নিয়ে খুবই কনফিডেন্সের সাথে পরীক্ষা দিয়ে শুধু একটা সিট না, খুব ভালো মতো একটা সিট এনশিওর করে আসতে পারবা। চলো আমরা শুরু করি। আমি এখানে ২ টা ভাগে কথা বলবো। ১ম ভাগটা মোটামুটি যাদের প্রস্তুতি একটু এলোমেলো টাইপের, যারা আসলে গুছিয়ে উঠতে পারোনি, ৭ দিনকে বড়সড় করে টার্গেট করতেছো তোমাদের উদ্দেশ্যে। যারা একেবারে ভাবতেছো যে আর এই ৭ দিন কোনোমতে পার করে দিব, প্রস্তুতি তেমন নিব না, প্রস্তুতি ভালো না থাকা সত্ত্বেও তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো। এই ভিডিওটাতে ৭ দিনের মধ্যে তোমাকে আমি ভালো মতো সব গুছিয়ে দিব এবং তোমাকে কিছু পরিশ্রম করা লাগবে। যদি তুমি এটা করতে পারো তাহলে ভিডিওটা দেখো ভাইয়া। চলো আমরা শুরু করি। প্রথম যে জিনিসটা লিখছি ১ নাম্বার পয়েন্টে, গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে বারবার রিভিশন। এখন ভাইয়া তুমি গুরুত্বপূর্ণ জিনিস বুঝবা কিভাবে? তোমার কাছে যদি দাগানো বই না থাকে, তোমার কাছে যদি ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট সবকিছু গুছানো না থাকে, তাহলে তুমি গুরুত্বপূর্ণ জিনিসের মর্ম কোনোদিনও বুঝবা না। এর জন্য আমরা সব সময়, তুমি এখন বলতে পারো ভাইয়া গুরুত্বপূর্ণ জিনিসের জন্য তো আপনাদের হ্যান্ড নোট আছে। হ্যাঁ, যারা আমাদের ব্যাচে আছে ওদের কি ইমপ্রুভমেন্ট হয়েছে আমি একটু বলি। ওরা এর আগে যে পরীক্ষাগুলো ছিল ওগুলোতে তেমন কনফিডেন্স পাইতো না। তেমন একটা মনে হইতো যে আরে কিভাবে কি করব, এত অল্প সময়ের মধ্যে কিভাবে হবে। জাস্ট হ্যান্ড নোটটা পড়ে 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 কয়েকদিনের মধ্যে গুছানোর পরে, এই ৫-৬ দিন ৭ দিন ৮ দিনের মধ্যে গুছানোর পরে কনফিডেন্স আলহামদুলিল্লাহ, এবং ওরাও নিজেরাও অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, যে এটা ওরা বুঝতে পারতেছে। আমি চাচ্ছি যে তুমিও জাস্ট এই কয়টা দিন লেগে থাকো ভাইয়া। এই কয়টা দিন লেগে থেকে জাস্ট ভাইয়াদের এই হ্যান্ড নোটগুলোকে একটু প্রায়োরিটি দাও। হ্যান্ড নোটগুলোর সুবিধাটা কি জানো? ইম্পর্টেন্ট সবগুলো জিনিস এক জায়গায় করা আছে। প্রত্যেকটা টপিকের মধ্যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো সবগুলো সাজানো করে লেখা আছে। ওই টপিক থেকে কোশ্চেনগুলো দেওয়া আছে। আর কি লাগে? একদম একদম সবকিছু গুছানো, সবকিছু গুছানো, একদম ধাপে ধাপে সবকিছু গুছানো থাকে হ্যান্ড নোটটার মধ্যে। এবং বিগত বছরে ধরো কোশ্চেনও থাকে ভার্সিটি স্ট্যান্ডার্ড, ডিসিও, তারপর হলো যে বোর্ডের কোশ্চেন, সবকিছু মিলিয়ে কিন্তু কোশ্চেনগুলো রাখা হয়, যাতে তোমার ডিসিওর প্রস্তুতি এবং মানে এক কথা হচ্ছে ভার্সিটি ডিসিওর প্রস্তুতি ভালো মতো কমপ্লিট হয়ে যায় তোমার জন্য। ১ নাম্বারটা গেল। ২ নাম্বারটা হলো কি, সূত্রের পিডিএফ বারবার পড়া ভাইয়া। ভাইয়া একটা সূত্রের পিডিএফ আমাদের ব্যাচে দিয়ে দিয়েছি শিক্ষার্থীদেরকে। দেখো ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রির জন্য হেল্প হয় এমন ভাবে সূত্রের পিডিএফটা দেওয়া। রিভিশনের জন্য একটা বেস্ট টেকনিক হলো ইম্পর্টেন্ট জিনিসের সূত্রগুলো বারবার পড়া। এই ২টা কাজ কেউ যদি করতে পারে তাহলে সে অনেক 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 ভালো করবে। এবং কঠিন জিনিস স্কিপ করতে হবে। এখানে একটা জিনিস আছে কি বলতো ভাইয়া, এখানে একটা জিনিস লেখো, কঠিন জিনিস স্কিপ করতে হবে। যদি তুমি কঠিন জিনিস স্কিপ করতে পারো তাহলে তুমি কখনো চান্স পাবা না ভাইয়া। শেষ সময়ের মধ্যে নতুন জিনিস পড়া যাবে না ভাইয়া। রিভিশনের ক্ষেত্রে নতুন জিনিস পড়া যাবে না। তুমি যদি নতুন জিনিস পড়ার কথা চিন্তা করো তাহলে তুমি বোকার সাগরে হাবুডুবু খাচ্ছ। ইম্পর্টেন্ট জিনিস, কঠিন জিনিস স্কিপ করতে হবে। তারপরে হলো যে নতুন জিনিস পড়া যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ৪ নাম্বার হলো যে এক্সাম না দেওয়া। কাদের জন্য? আমি বলছিলাম প্রথমে যারা এলোমেলো প্রস্তুতি, একেবারে যাদের প্রস্তুতি এলোমেলো, তাদের পড়া একেবারে শেষ হচ্ছে না, এই ২টা কাজ করবে। এই ২টা কাজ যদি ভালো মতো করতে পারতেছো তখন তুমি এক্সামে ঢুকবা। আর এক্সামে ঢুকবা কিভাবে? আমাদের এমসিকিউ গুলা বুঝো, কিন্তু এক্সামটা দিবা তুমি ২টা টেকনিক। এই যে দেখো, এক্সাম না দেওয়া, আবার পরের লাইনে লিখছি টপ এমসিকিউ দিয়ে এক্সাম দেওয়া। আমাদের যে এক্সামের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দিয়ে এক্সাম দিবা ভাইয়া। সেগুলো দিয়ে এক্সাম দিলে কি লাভটা হবে? কারণ ওখানে সব ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোর উপর এক্সামগুলো নেওয়া হচ্ছে, যার কারণে তোমার কি হবে, পড়ছো ইম্পর্টেন্ট জিনিস, কনফিডেন্সও তোমার বাড়বে। পাশাপাশি হলো যে কাজটা হবে, ব্যাখ্যা সহ অ্যান্সারও আছে। কোনোটা বুঝতে ভুল হয়েছে, কোনোটা পারতেছো না, তখন বুঝতে পারবে যে না, এই জায়গায় আমার গ্যাপ আছে, যার কারণে আমি এখন ভালো মতো এই জায়গায় প্রস্তুতি নিতে পারবো। তার মানে এটাও একটা তোমার জন্য একটা বেস্ট ওয়ে, একদম ভালো মতো। তার মানে তোমার কাজ কি দেখো, গুরুত্বপূর্ণ জিনিস বারবার রিভিশন, সূত্রে পিডিএফ বারবার পড়া, এক্সামগুলো না দেওয়া। কিন্তু এগুলো যখন হবে তখন এক্সামে ঢুকবা। কখন ঢুকবা? টপ এমসিকিউ দিয়ে এক্সামগুলো দিবা। যাদের প্রস্তুতি ভালো আছে, ভাইয়া আগেও একটা কথা বলছিলাম, এখন কথা হলো যে ভাইয়া তুমি বলতে পারো ভাই এই এত কিছু জিনিসগুলো গুছানো আছে কোন জায়গার মধ্যে। আমি তো আমাদের ব্যাচের কথা বলছি ভাইয়া, যে আমরা ৯৯ টাকা দিয়ে আমাদের ফুল ব্যাচটা তোমাদেরকে এখন দিচ্ছি। তো এটা তুমি ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারবা। ওয়েবসাইটে ১৪৯ টাকা শো করে, বাট ৯৯ টাকা দিয়ে ভর্তি হতে পারবা। অথবা তুমি আমাদের এই যে 01314770610 এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই হবে, ওখান থেকেও তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারবা। এখন মেইন কথায় আসবে, যাদের প্রস্তুতি আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ক্লাসও আছে, ডিসি স্ট্যান্ডার্ড ক্লাসও আছে ওয়েবসাইটের মধ্যে, সব সাজানো গোছানো আছে ওয়েবসাইট আর ফেসবুকের প্রাইভেট গ্রুপ। এইবার আসি ভাইয়া, যাদের প্রস্তুতি ভালো, তোমরা কি করবা? আমি তো বললাম যে আমাদের ১১ তারিখ থেকে ফাইনাল মক টেস্ট হবে, সেগুলোকে খুব মনোযোগ সহকারে দিবা এবং ১১-১২-তে টার্গেট করবা যে একবার ফুল সিলেবাস কমপ্লিট করা। আবার ১৩-১৪-তে
টার্গেট করবে যে একবার ফুল সিলেবাস শেষ করে 50 করে, একদিনে 50 আরেকদিনে 50, আর 15 তারিখ ফুল 100%, 16 তারিখ ফুল 100% কমপ্লিট করে পরীক্ষা দাও। এইভাবে তুমি নিজেকে গুছাবা ইনশাল্লাহ। 50 বুঝতে পারছো? প্রথম দিন 50, পরের দিন 50, এইভাবে একবার সিলেবাস কমপ্লিট। প্রথম দিন 50, পরের বার 50, এইভাবে আরেকবার সিলেবাস কমপ্লিট। তারপরে বার কি 100, এই হলো 16 তারিখ পর্যন্ত, আর 17 তারিখ পরীক্ষা দিতে যাবা। ঠিক আছে ভাইয়া, এইভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ ভালো করবা। সবার জন্য ভাইয়া এই কথাগুলো বলছি, ইনশাল্লাহ বেস্ট একটা রিভিশন দাও। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।